রুই মাছ, কাতলা মাছ আর তেলাপিয়া মাছ, লোটে মাছ এই ধরনের রেসিপি অনেক দেওয়া আছে আমার এই ভিডিও চ্যানেলে। আজকে দেখাবো তেলাপিয়া মাছের নতুন একটা ইউনিক রেসিপি যা আপনার মন খুশ হয়ে যাবে এবং আপনার বাড়ির সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। টক দই, টমেটো আর পেঁয়াজ পেস্ট দিয়ে কত সুন্দর একটা রেসিপি আপনি বানাবেন বাড়িতে। তো সেই প্রসেস আজকে আপনাদের সাথে নতুনভাবে শেয়ার করব, দেখতে থাকুন। তার আগে যারা আমাকে চেনেন না, আমি মনোজ আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দেবেন, যাতে আমি যখন প্রথম ভিডিও দেব আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো আজকের রেসিপি শুরু করার আগে সবার প্রথমে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এরকম সুন্দর একটু বড় সাইজের তেলাপিয়া মাছ। আর এরকমভাবে পিস করে নিতে হবে আর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প সামান্য পরিমাণ নুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য হলুদ গুঁড়ো। আর একটা জিনিস অ্যাড করতে হবে, যেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই সবগুলোকে ভালোভাবে সুন্দর করে মিক্স করার জন্য আমি এখানে ব্যবহার করছি অল্প সামান্য পরিমাণ সর্ষের তেল। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে মাছে যখন ম্যারিনেশন করবেন অবশ্যই সামান্য পরিমাণ তেল দেবেন, তাতে কি হয় মাছটা ভালোভাবে সুন্দরভাবে ম্যারিনেশন হয়। তো অবশ্যই এরকম সুন্দর করে ম্যারিনেশন করে আমি এটা ১০ মিনিটের জন্য ভালো করে রেখে দেবো এটাকে প্রপারলি। তো ফাইনালি আমার এখানে ১০ মিনিট কমপ্লিট হয়ে গেছে। আর এই ১০ মিনিটের মধ্যে আমি যেগুলো কেটে নিয়েছি সেগুলো হচ্ছে এরকম একটু মোটা, মোটা বড় সাইজের, দেখতেই পাচ্ছেন লম্বা, লম্বা করে আলু কেটে নিয়েছি ২ টো, আর তার সাথে ২ টো টমেটো আর পেঁয়াজ। আমি এগুলো সবটাই টমেটো আর পেঁয়াজটা আলাদা, আলাদা করে পেস্ট করব। যেমন টমেটোটা আলাদা পেস্ট করব আর পেঁয়াজটাও আলাদা পেস্ট করব। অবশ্যই একসাথে পেস্ট করবেন না আপনারাও। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা অবশ্যই গ্যাসটা অবশ্যই জ্বালবেন। গ্যাস জ্বালানোর পর কড়াইটা দেখতেই পাচ্ছেন হালকা সামান্য গরম হয়ে গেছে, আর সেই সময় আমি তেলটা অ্যাড করে দিয়েছি এখানে একটু বেশি করেই, যেহেতু মাছটা ফ্রাই করব সেই জন্য। এবার তেল গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে অবশ্যই হিট তেলে ছাড়বেন আর ঠিক ১ মিনিট পর এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে নেবেন। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি ঠিক ১ মিনিট পর উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটাও হচ্ছে। এরকম সুন্দর একটু হালকা লালচে, লালচে করে যখনই হবে তুলে নিতে হবে মাছটা। এই দেখুন কালারটা এরকম আসলে অবশ্যই মাছটা তুলে নেবেন। তো আমার এখানে মাছ তোলা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন। আমি অবশ্যই তেলটা কমাবো না। কারণ তেলটা যা পরিমাণ আছে সেই পরিমাণই রাখবো। তার মধ্যে দিয়ে দেবো যে কেটে রাখা আলুটা, আলুগুলোকে দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম। এবার আলুটাকেও একটু হালকা করে ফ্রাই করে নেব। খুব ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। একটু হালকা করে নেড়ে-চেড়ে সুন্দর করে একটু ভেজে নেবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার এরকম দেখুন হালকা, হালকা করে ভেজে নিয়েছি। তো আলুটা এবার আমি সবগুলো তুলে নিচ্ছি। আলু তুলে নিয়েছি, কড়াই পরিষ্কার করে নিয়েছি। এবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন অল্প সামান্য তেলের মধ্যেই যে বাকি অংশটুকু তেলটা ছিল তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ২ টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছোট করে কেটে নিয়েছি। এবার সবগুলোকে একটু হালকা করে শুকনো লঙ্কা, তেজপাতাটা নেড়ে-চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ পেস্ট এর মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে কষাতে হবে। একটু জল ছেড়ে যখনই ফুট ধরে নেবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার পর আবার আমি এটাকে ভালো করে নাড়বো। এবার ততক্ষণই নাড়বো যতক্ষণ না এর জলটা পুরোটা শুকিয়ে গেছে পেঁয়াজ আর টমেটোর থেকে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর টমেটো থেকে কত সুন্দর জল এটা শুকিয়ে এসছে, অনেকটাই শুকিয়ে গেছে। ভালো করেই ফলো করুন। এইভাবে সুন্দর করে আপনাকে লো টু মিডিয়াম মাঝে, মাঝে হাই করে জলটাকে শুকাতে হবে। জলটা থাকলে এতে পেঁয়াজের গন্ধটা আসবে। এবার আমি এখানে ১ চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। এবার আদা রসুন পেস্ট দেওয়ার পর আমি আবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়বো, যতক্ষণ না এটা পুরো ড্রাই, ড্রাই হয়েছে। এই যে দেখুন কত সুন্দর ড্রাই শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মসলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর রঙের জন্য আমি এখানে ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যেকোনো কোম্পানির ব্যবহার করতে পারেন। আমি এখানে এভারেস্ট ব্যবহার করেছি। এবার সুন্দর করে এটাকে আবার কষাতে হবে। দেখুন পুরো ড্রাই হয়ে গেছে, পুরো শুকনো হয়ে গেছে। দেখাচ্ছি দেখুন, এই দেখুন পুরোপুরি শুকনো হয়ে গেছে এই যে। এবার এর মধ্যে আমি এখানে অ্যাড করে দেব যে টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম ২ থেকে ৩ চামচ, সেটা এখানে দিয়ে দিলাম।
টক দইটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে। আর বাটিটা ধুয়ে অল্প সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়েও না যায়। তো সেই জন্য আমি এখানে অল্প সামান্য জল ব্যবহার করেছি, যাতে ভালোভাবে সুন্দর করে টক দইটা মিক্স করতে পারি। এই যে দেখুন, এইভাবে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এবার আবার যখন পুরো ড্রাই, ড্রাই হয়ে যাবে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে আবার সুন্দর করে নাড়তে হবে এটাকে। অবশ্যই আপনি যত কষবেন তত এর টেস্ট আসবে। যেহেতু এটা পেঁয়াজ পেস্ট দিয়ে তৈরি হয়েছে, আর পেঁয়াজ পেস্ট করে রান্না করলে এখান থেকে প্রচণ্ড পরিমাণ জল বের হয়। আর এটা যে স্মেলটা থাকে পেঁয়াজের, সেই স্মেলটা কাটানো অনেকটাই চাপ হয়ে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম নুন। নুনটা আগে দিইনি, কারণ জলটা প্রচুর পরিমাণে বেরোবে বলে। এবার এখানে নুন দিয়ে আবার কষাতে থাকলাম, পুরো ড্রাই হয়ে গেল। দেখতেই পাচ্ছেন, ভালোভাবে সুন্দর করে কষানোর পর আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। জল দেওয়ার পর আলুটা যাতে সেরকম সেদ্ধ করতে হবে, তো সেই জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ৫ থেকে ৭ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এই যে দেখুন, মিনিমাম ৭ মিনিট লো টু মিডিয়াম হিটে রাখার পর ঠিক এরকম দেখতেই পাচ্ছেন আলুগুলো 70% বয়েল হয়ে গেছে। এখনও পর্যন্ত পুরো 100% হয়নি। এবার আমি এর মধ্যে যে টক জিনিসগুলো দিয়েছি সেইগুলোকে কাটানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য ১ চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর আবার একটু ভালো করে এই যে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেব। মাছগুলোকে দেওয়ার পর মাছগুলোকে আবার ঝোলের সাথে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, একদম পুরো মাখা, মাখা। ঝোল করিনি, কারণ এই রেসিপিটা ঝোল হয় না। তো এবার সামান্য পরিমাণ গরম মসলা অ্যাড করে দিলাম। গরম মসলা দেওয়ার পর আমি আবার না নেড়েচেড়েই ঢাকনা দিয়ে দিলাম, যাতে গরম মসলার ফ্লেভারটা পুরোটা সবটাই মাছের মধ্যে যায়। এবার দেখুন কত সুন্দর। ২ মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম। আর যে মসলা দিয়েছিলাম সেই জন্য ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। আমার এখানে রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে দেব। তার আগে আপনাদেরকে বলে রাখি, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট আবার একটা নতুন রেসিপির ভিডিওতে।